নমস্কার, আমি তিরঞ্জন। টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। আপনারা জানেন, এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন। আমাদের মাধ্যমে বার্তা পৌঁছে যায়। দেখুন, এখন থেকে, আজ থেকে 1 তারিখ থেকে যেখানে ইচ্ছে যান মহিলারা, টিকিট তো লাগবে, কিন্তু ভাড়া দিতে হবে না। 0 টাকার টিকিট দেখেছেন কখনো? আপনার টিকিটে 0 টাকা, অর্থাৎ টাকা লাগবে না। সরকারি বাসে আপনি যেখানে ইচ্ছা যেতে পারেন মহিলারা। হ্যাঁ, অবশ্যই কিছু কার্ড লাগবে, সে কার্ডগুলো জানতে পারবেন। এবং দীর্ঘ বিশাল এক সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আসানসোল দুর্গাপুরের যে সমস্ত এসবিএসটিসি বাসগুলো রয়েছে, সরকারি বাস কেন্দ্র, সেখান থেকে যাত্রা শুরু করলো। প্রচুর মহিলা তারাও গেল এবং বিধায়কদের মেলা ছিল। আসানসোলে ছিলেন আসানসোল উত্তরের কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবণীর অরিজিৎ রায়, অপরদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুরে ছিলেন চন্দ্রশেখর মুখোপাধ্যায়, দুর্গাপুরের ছিলেন লক্ষণ ঘরুই। বিধায়কদের মেলা, প্রশাসনের প্রচুর আধিকারিক উপস্থিত ছিলেন এবং রীতিমতো ফুল দিয়ে সম্বর্ধনা করা হলো এবং 0 টিকিট, বিনা পয়সার টিকিট তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। মহিলারা বাস যাত্রা শুরু করলেন। শোনাবো মহিলাদের কথা, এরপরে শুনবেন একে একে বিধায়কদের কথা। আপনি পেয়েছেন ভাই অমনি মোবাইল ঢুক। ভালো লাগছে। অবভিয়াসলি আমরা আজকে বিনা টিকিটে যাচ্ছি। কত দূর মানে জার্নি কত দূর আজকে? কলকাতা। টিকিট লাগেনি আপনার? না, গিয়ে টিকিট কাউন্টারে কি বললেন? বললেন আপনি চেপে যান, কন্ট্রাক্টর আপনাদের সাথে আই কার্ড দেখাবেন, হয়ে যাবে। কি কার্ড দেখালেন আপনি? এখন অব্দি কিছুই দেখায়নি, বাস তো বললেন। সাথে কি কার্ড নিয়ে এসেছেন? ভোটার কার্ডও আছে, আধার কার্ডও আছে। কেমন লাগছে দিদি এরকম একটা অনুভূতি? এই প্রথম যে টিকিট ছাড়া আপনারা বাসে উঠেছেন। অবভিয়াসলি ভালো লাগছে। এটা তো আমরা কখনো পাইনি, ফ্যাসিলিটিটা এটা আমরা পাচ্ছি ফার্স্ট টাইম। কি নাম? সুমিতা মিত্র। কি নাম? সুমিতা মিত্র, কোথা থেকে আসছেন? দুর্গাপুর। নারী সশক্তিকরণের লক্ষ্যে যে আমাদের কমিটমেন্ট ছিল পশ্চিমবঙ্গ সরকারের, মাননীয় শুভেন্দু অধিকারীর, তার দিকে আমরা আর এক ধাপ এগিয়ে গেলাম। সমস্ত সরকারি বাস, আমার সরকারি বাসে পরিষেবা ফ্রি মাতৃশক্তির জন্য। এখন 11টা আইডি দিয়ে এখন যেতে পারবে, কিছুদিনের মধ্যে সেটা কার্ড হয়ে যাবে, সেই কার্ডটা দেখিয়ে যেতে পারবে। আজকে কটা বাস আসানসোল দেওয়া হলো? যেগুলো আমাদের দূরপাল্লার বাস আছে, কলকাতা হোক, দীঘা হোক, শিলিগুড়ি হোক, সব বাসে এই পরিষেবা আজ থেকে লাগু। হ্যাঁ, মিনিমাম 50 অ্যাভাব গাড়ি এখান থেকে যাবে এবং খুবই একটা মানে আজকে আনন্দের একটা মুহূর্ত। আসানসোলের সমস্ত মায়েদের, মহিলা শক্তি, নারী শক্তি, মাতৃশক্তি, তারা এই পরিষেবায় আজ থেকে যুক্ত হলেন এবং এটা যে কত বড় একটা পরিবারের মানে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া পরিবার, যাদের সেক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধা লাভ। এবং আগামী দিনে শুধু এটা নয়, অন্নপূর্ণা যোজনাও চালু হয়ে গেছে এবং যেগুলো সব কমিটমেন্ট ছিল এই সরকার অতি দ্রুত সেগুলো বাস্তবায়িত করবে। এটা নরেন্দ্র মোদী পার্লামেন্টে মহিলাদের জন্য 33% রিজার্ভেশনের বিল যেদিন এনেছিল, সেদিনই তিনি বলেছিলেন যে আমরা চাই সারা দেশে মহিলাদের হাত ক্ষমতা আরও বাড়ুক, মহিলাদেরকে আমরা আরও তাদের শক্তি বৃদ্ধি পাক। 50% অর্ধেক আকাশের হাতে যদি ক্ষমতা না থাকে, সমাজ এগোতে পারে না। এবং প্রধানমন্ত্রী দেখানো পথ অনুসরণ করেই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ থেকে এই একটা নতুন পালক যুক্ত হলো এবং বাংলার মায়েরা, বোনেরা তারা সরকারি বাসে আজ থেকে বিনা পয়সায় এক স্থান থেকে আরেক স্থান যাওয়ার সুযোগ পাবে। সরকারের এখন 1 মাসও হয়নি, নিশ্চয়ই বাস আরও আসবে এবং মুখ্যমন্ত্রী এটা বলেওছেন যে আরও নতুন বাস আসবে। কিন্তু যে বাসগুলো আছে এটাতে তো মায়েরা, বোনেরা যারা ট্রাভেল করতেন, আগে তো অর্থ দিয়ে ট্রাভেল করতে হতো, টিকিট কাটতে হতো। এটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ যখন যেতেন, হাজব্যান্ডের নিজে টিকিট কাটতে হতো, ওয়াইফের টিকিটও কাটতে হতো। ওয়াইফের টিকিট তো আর কাটতে হবে না। একজন গৃহিণী যদি মনে করেন বাপের বাড়ি থেকে ঘুরে আসবো, স্বামীকে বলতে পারেন যে অন্যান্য জিনিসগুলো দাও, কিন্তু ভাড়াটা তোমার লাগবে না, ভাই ভাড়াটা বিজেপি সরকার দিচ্ছে। তো এটা তো হচ্ছে, আজ থেকে হবে এটা। বিভিন্ন প্রান্তে যেতে পারবে, একদম বিভিন্ন প্রান্তে যেতে পারবেন এবং বাসের সংখ্যাও আরও বাড়বে। আপনি জানেন যে নতুন বাস কিনতে গেলে এটা টেন্ডারের প্রক্রিয়া থাকে, বাজেটারি অ্যালোকেশন থাকে, বাজেট সেশন শুরু হতে চলেছে। আপনারা আশ্বস্ত থাকুন যে বাজেট সেশন শেষ হয়ে যাওয়ার পর বাজেটারি অ্যালোকেশনের পর নতুন বাসও, প্রচুর নতুন বাস আপনারা দেখতে পাবেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীজির ডবল ইঞ্জিন সরকারের প্রথম প্রকল্প বাস্তবায়ন হলো আজ। আমি ব্যক্তিগতভাবে কোনো মহিলার প্রণাম গ্রহণ করি, মহিলাদের আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি, মাতৃশক্তিকে পূজা করি, তাই না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। 33% মহিলা সংরক্ষণের কথা বলে বিধানসভার মাধ্যমে লোকসভায় গিয়ে আইন প্রণয়ন হবে, আর যখন বাস্তবায়ন করার সময় আসবে তখন আমরা নারী শক্তিকে বলবো জায়গা দেবো। সেটা তো হতে পারে না। নারীদের যদি উন্মেষ ঘটাতে হয়, নারীদের যদি চেতনা জাগ্রত করতে হয়, নারী শক্তিকে প্রকৃত সম্মান দিতে হয়, তাহলে তাদেরকে বাস্তবায়িত করতে হবে প্রকল্প। সেই প্রকল্পগুলো আজকে বাস্তবায়ন শুরু হলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। সমস্ত ছবি দেখলেন, সমস্ত বক্তব্য শুনলেন, যারা বাসে করে যাচ্ছে তাদের বক্তব্য শুনলেন, বিধায়কদের বক্তব্য শুনলেন, এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রীর এই এক পরিকল্পনা, এই যে এক চিন্তা ভাবনা এবং বিধায়কদের যে উপস্থিতি এবং 0 টাকার টিকিট হাতে ধরিয়ে দেওয়া, যেখানে ইচ্ছা তারা সরকারি বাসে যাতায়াত করতে পারবে, কতটা সুবিধা তারা পাবে, কতটা তাদের উপকার হবে, কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামী কাল।